বইতে শুরু করেছে। বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যেই বুঝি ঝড় বৃষ্টি শুরু হবে, আর হলো তাই। সেরকম ঝড় বৃষ্টি শুরু হলো, তুমুল বৃষ্টি আর সাথে বজ্রপাত। আমি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য স্টেশন মাস্টারের ঘরের দিকে ছুটে যাই। স্টেশন মাস্টারের ঘরে প্রবেশ করি। আমাকে দেখে স্টেশন মাস্টার বলে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তো, আসুন আসুন, আপনি ভেতরে আসুন। আমি ভেতরে গিয়ে বসে পড়ি। কিছুক্ষণ পর স্টেশন মাস্টার বলে, আজকে তো আর ট্রেন নেই মশাই, আপনি এখানে এখনো? আর ট্রেন তো একটু আগেই বেরিয়ে গেল, আপনি ট্রেনে উঠলেন না কেন? আমি চমকে উঠি, কারণ আমিও 2 ঘন্টার উপর এখানে আছি। 1-2 ঘন্টার মধ্যে কোনো ট্রেনই যায়নি। কি বলে লোকটা, ট্রেন গেছে? এ তো হতে পারে না। আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছুটা সময়, কিন্তু তাতে তো ট্রেনের আওয়াজে ঘুম ভেঙে যাওয়ার কথা। আমি একটু অবাকই হই। আমি বুঝতে পারি আমি একটা অলৌকিক ব্যাপার অনুভব করছি কিছুক্ষণ ধরেই। তখনই আবার হঠাৎ করে আমার চারিপাশে আবারও যেন কালো অন্ধকার ছেয়ে যায়। আমি চমকে উঠি। আমি নিজেকে অনুভব করি একটা কালো বলয়ের মধ্যে। চারিপাশে কিছুই নেই, শুধু কালো অন্ধকার। একটু আগে যেখানে স্টেশন মাস্টার বসেছিল সেখানেও যেন কালো অন্ধকার ছেয়ে গেছে। আমি বললাম, মাস্টার বাবু, মাস্টার বাবু। কোনো সাড়া শব্দ পেলাম না। হঠাৎ করে দেখি একটা জ্বলন্ত হ্যারিকেন আস্তে আস্তে এদিকে ভেসে আসছে। আশেপাশে আর কিছুই দেখতে পাচ্ছি না, আর আমি দূর থেকে শুনতে পেলাম সন্ন্যাসী বাবার কথা। বিপদ বেটা, বিপদ, চলে আয়, এখানে চলে আয়, ঘোর বিপদ। আমি ভয়ে